এখন বাজে সকাল 9:40। আমি এখন এলোকেশি ছড়িয়ে বইসা রইছি। কেন কও তো, রান্না করতে ভাল লাগছে না, গরম পড়েছে। এই এখানে দেখো মেয়ে পড়ছে আর আমার বরমশাই ঘুমাচ্ছে। আর ঘড়িতে বাজে গিয়ে দেখাচ্ছে, এই যে ঘড়ি দেখতে পাবা, ওই ঘড়ি মশাই, ওই যে ওখানে ঘড়ি মশাই। তা কী করবো, সবজি কেটে এসেছি, চাল ধুয়ে জল ধুয়ে সব ধুয়ে রেখে এসেছি, চাল জল সব একবারে ধুয়ে নিয়েছি, কিন্তু রান্না করতে ইচ্ছে করছে না। যদি কেউ রান্নাটা করে দিত। আজকে আমি সকালবেলায় বরকে বলেছি যে সকালবেলাতে রবিবার দিন তুমি আমার কাজগুলো করবে, আমি শুয়ে বসে থাকবো। রান্না করা, ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মোছা, জামা কাপড় কাচা, মেয়েকে পড়াশোনা করানো, ভালো লাগে না সব কিছু করতে। ও বলছে আমি পারবো না। তাহলে কে পারবে? এখনও ওখানে একটা বালতিতে, এক বালতি, ওই যে সাদা বালতিটা দেখতে পাচ্ছ, ওখানে এক বালতি জামা কাপড় কেচে রেখে এসছে, ওটা এখন ছাদে মেলতে যাবো। কিন্তু এত রোদ উঠেছে, এই যে এই রোদে আর ছাদে যেতে ইচ্ছা করছে না। আমি তো মাছ ভাজা হয়ে যাব ছাদে গেলে, তাও যেতে হবে। যাই ছাদ থেকে ঘুরে আসি। তোমরা দেখো বাইরেটা, এই গেঞ্জি বিক্রি করতে এসছে, চৈত্র সেল, প্রচণ্ড রোদ গরম, সবাই কিনছে। আমাদের কেনাকাটা নেই, আমাদের পয়সা কম, তাই কেনাকাটা নেই। পয়লা বৈশাখ নেই আমাদের, সারা বছরই কেনাকাটা, সেই আনন্দ এখন আর নেই। আগে আনন্দ হতো, একটা ইনার কিনলেও মনে হয় বাবা একটা ভালো একটা ইনার পেয়েছি। আর এখন 1000 টাকা দিয়ে শাড়ি কিনলেও এখন আর সে আনন্দ নেই। ভালো লাগে না, কেনাকাটা বন্ধ, পয়সা জমাও, ভবিষ্যতে কাজে লাগবে, এটা আমার কর্তামশাই বলে, আমিও মানছি। টাটা, দেখা হচ্ছে পরে।